মহাভারতের যুদ্ধের পরিণতি আমরা সবাই জানি। একদিকে বীর যোদ্ধাগণ দ্বারা সজ্জিত 100 কৌরব, অন্যদিকে 5 জন পাণ্ডব, যাদের সহায় শুধু শ্রীকৃষ্ণ, তাও আবার নিরস্ত্র। তবে কি জানেন, ভগবান কৃষ্ণ যার সহায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র যার পায়ের তলায়, স্বয়ং তিনি থাকতে জয় কি অন্য পক্ষের হতে পারে? তার উপস্থিতিই যথেষ্ট। আমরা অনেক সময় শুনি যে তোমার ওই গ্রহের অবস্থান খারাপ, ওই নক্ষত্রের স্থান তোমার জন্য শুভ নয়। এসব জ্যোতিষশাস্ত্রের মত। এই মহাভারতের যুদ্ধেও জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া হয়েছিল কৌরব পক্ষ থেকে, এবং সেখানে বলা হয়েছিল দুর্যোধনের জয় নিশ্চিত। কি সেই ঘটনা? চলুন জেনে নিই। কৌরব রাজসভায় ভগবান শ্রীকৃষ্ণ শান্তি দূত হিসেবে দুর্যোধনের কাছে 5টি স্থান চেয়েছিলেন। বলেছিলেন 5টি জায়গা পাণ্ডবদের দিয়ে দাও, তাহলে আর কোনো বিবাদ থাকবে না, তোমরা উভয় পক্ষই শান্তিতে থাকতে পারবে। তো শকুনি তখন দুর্যোধনকে বললেন, দুর্যোধন, তুমি কৃষ্ণকে বন্দি করে নাও, ও পাণ্ডবদের হয়ে সালিসি করছে। দুর্যোধন তখন দূতদের বললেন যে তোমরা কৃষ্ণকে বন্দি করে নাও। তো বিশ্বপতিকে কার আর সাহস আছে বন্দি করার? তো প্রথমবার ভগবান তখন নিজের জ্যোতির্ময় প্রকাশ উপস্থিত সকলকে দেখালেন যে আমি কে। এরপর কৃষ্ণ ওখান থেকে চলে গেলেন, এই বলে যে এবার যুদ্ধ শুরু হবে। তখন ধৃতরাষ্ট্র রাজজ্যোতিষীকে ডেকে পাঠালেন এটা জানার জন্য কি যুদ্ধের পরিণতি কি হতে চলেছে। কারণ তখনকার দিনে জ্যোতিষশাস্ত্র অনেক বেশি উন্নত ছিল এবং ঘটনার পূর্বাভাস সঠিকভাবে দিতে পারত, এমনই সব পণ্ডিত জ্যোতির্বিদ ছিলেন। তো ধৃতরাষ্ট্র রাজজ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন যে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বলো যুদ্ধে কি হতে চলেছে। তো রাজজ্যোতিষী সমস্ত দেখে বললেন যে মহারাজ, দুর্যোধনের কুণ্ডলিতে রাজযোগ আছে, তাই দুর্যোধনকে কেউ পরাজিত করতে পারবে না। আপনি নিশ্চিন্ত হয়ে যুদ্ধ শুরু করুন, দুর্যোধনের জয়ী হওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক এই কথাতেই যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের 8 দিন পরে ধৃতরাষ্ট্র গভীর চিন্তায় পড়ে গেলেন যে যুদ্ধের 8ম দিন হয়ে গেল, অর্ধেক কৌরব সেনা তো প্রাণ হারিয়েছে, এখন কি হবে? এখন তো দেখছি পাণ্ডবগণই যুদ্ধে জয়লাভ করবে। তো আবার তিনি রাজজ্যোতিষীকে ডেকে পাঠালেন। ধৃতরাষ্ট্র বসে আছেন, মহাত্মা বিদুর বসে আছেন। রাজজ্যোতিষীকে জিজ্ঞাসা করা হলো, কি ভাই, এটা কি রকম হচ্ছে? তুমি তো বলে গেলে দুর্যোধনের কুণ্ডলিতে রাজযোগ, ওকে কেউ পরাস্ত করতে পারবে না। এখন তো দেখছি আমরাই হারতে বসেছি, অর্ধেক সেনা প্রাণ হারিয়েছে। জানেন তখন রাজজ্যোতিষী কি বলল? যে ওখানে এমন কেউ আছেন যিনি গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ অবস্থানই পাল্টে দিয়েছেন। কেউ আছেন যিনি কালের থেকেও বড়, সময়ের চেয়েও বৃহৎ। তখন মহাত্মা বিদুর বলে উঠলেন, উনি আর কেউ নন, শ্রীকৃষ্ণ। তার চরণতলেই সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থান, তার অঙ্গ নিহেলনেই ওরা স্থান পাল্টায়।